এই চিঠি যখন হাতে পেয়েছিস তার মানে আমি আর বেঁচে নেই। এখন এই চিঠির উদ্দেশ্য নয় বিশাল আলাপচারিতা করা, বরং অতীতের কিছু স্মৃতিচারণ করা। সেই ইউনিভার্সিটিতে থাকতে স্ক্যাভেঞ্জার হান্ট, পাজেলস ও বিভিন্ন জিনিস ডিজাইন করতাম। যাওয়ার আগে তাই ভাবলাম একটা ছোটো ট্রেজার হান্ট রেখে যাই। বুড়ো বয়সে সব কি উটকো ভেজাল দিয়ে গেলাম হয়তো ভাবছিস। প্রত্যেককে চিঠির সাথে আলাদা কাগজে কিছু জিনিস লিখে দিয়েছি। 3 জনের জন্য 3টি আলাদা কিছু রেখে গেলাম। তোদের সুন্দর জীবন কামনা করলাম। ওই শেষ সময়টাতে ওর আশেপাশে সবাই দেখতে পারলে ভালো তো না? হ্যাঁ রে দোস্ত, কিন্তু দেখ সবারই ব্যস্ততা, আমিও বাইরে ছিলাম, সময় ম্যানেজ করতে পারি না রে। ট্রেন আসছে সবসময় লেট। আমি কবে লেট করি? ওই তো লেট করে। আমি কবে লেট করলাম রে ভাই? আচ্ছা থাম তোরা, যেটা করতে আসছি সেটাতে আসি। কাজের কথায় আয়। এইখানকার কথাই জানা ছিল চিঠিতে? হ্যাঁ, সম্ভবত এই জায়গায় কোথায় ছিল। একটু খোরাখুরি কথা বলছিল না? হ্যাঁ দোস্ত। এবার বুঝছোস কেন বৃহস্পতিবার আসতে বলছি? এই বয়সে খোরাখুরি করতেছি, ছেলেমেয়েরা দেখলে কি হাসাহাসি টেনে করতো। সেটাই। আচ্ছা চল শুরু করে দেই। ওকে চল। এই বয়সে তো খোরাখুরি ভালো লাগে। কিছু স্মৃতি আমি রেখে গিয়েছি যা তোরা চিন্তাও করিসনি। এই তো সেদিন নীলিমার পিছনে হন্যে হয়ে ঘুরতি, মনে আছে? ভাই লাগস না তুই আমার। কি বেজাল লাগাইছস? ভাই ভাই একটা মেয়ে। ক্রাশ? না রে ভাই, এবার অন্যরকম কিছু, এরকম আগে কখনো ফিল করি নাই। প্রত্যেকবার তো এটাই বলিস। আচ্ছা বল, কি করতো? মেয়েটা সাহিত্য খুব ভালোবাসে, একটা চিঠি লেখ। এই যুগে চিঠি দিয়ে তুই মেয়ে পটাবি? আরে মাম্মা, তোমার যে লেখার হাত, তুমি খালি লিখো, পারবা না? আচ্ছা ভাই হিসেবে যখন বলছস, দেখি কি করা যায়। কি দিবি? মামা হাই। ও আচ্ছা ঠিক আছে মামা। এরপর চিঠি লেখা হলো, নীলিমাকে দেওয়া হলো সুনীল ছদ্মনামে। দোস্ত, নীলিমার স্ট্যাটাস দেখ। কই দেখি দেখি। সুনীল, হয়তোবা কোনোভাবে তোমার লেখা আমাকে ছুঁয়ে গেছে। বড় জানতে ইচ্ছে করছে কে তুমি, কি তোমার আসল নাম। কখনো কি জানতে পারবো তা? কোপ মামা কোপ। করতে বুঝছি, কিন্তু এখন থেকে জিনিস সামলাইতে হবে। ভেজাল লাগাবি না তো আবার? ইনশাল্লাহ না, সামনে নেবো মামা। আচ্ছা দেখতে দিতে হবে। কিন্তু সেটা ছিল একটা বড় ভুল। এত জায়গায় খোঁজাখুঁজি করলাম তোকে, আর তুই এখানে বসে আছিস, তাও মন মরা হয়ে। কি হয়েছে দোষ? বাদ দে ভাই, কিছু না। আরে বল না, কি হয়েছে? নীলিমাকে নিয়ে কিছু কিছু হবে না ভাই। হবে না মানে? কেন হবে না? বল না। ওর সাথে দেখা হইলো, কথা হচ্ছিল, তুই কীভাবে যেন বুঝে গেল আমি শরীর না। আচ্ছা দোস্ত, মন খারাপ করছে। সেটা ভাবছিলি এমন হবে না, কিছু করার নাই, চেষ্টা করে লাভ হয় না এখানে। ও চিঠিগুলো ফেরত দিয়ে দিছে, দেখবি রে। আচ্ছা বাদ দে তো। বাদ দিব? আচ্ছা আমি কিছুক্ষণ একা থাকবো, তুই এক কাজ কর, চিঠিগুলো রেখে দে আর ফেলে দিস কেন। আচ্ছা ঠিক আছে।
কিন্তু আমি রেখে দিয়েছিলাম সেই চিঠিগুলো, কোনোদিন আসল সুনীলকে আবার দিব বলে। কারণ তুই ভালোবেসেছিলি, আর আমি শুধু ভাষাই দিয়েছিলাম। তুই সুনীল আর আমি তার ছায়া। এদিকে আসেন, এখানটা একটু ঘুরে। তুমি একটু এদিকে যাও। আচ্ছা, তোর এত জেদ কেন বলতো? গিটারের কথা মনে আছে তোর? কি করবো? প্ল্যান করছো? ধরো যে কোনো একটা চ্যালেঞ্জ, যেমন ধরো কথা হলো আমার গিটার আছে, ওরকম তোমার কোনো চ্যালেঞ্জ আছে? সেটাই গিটার ভায়োলিন আর বাকি সব কিছু ভাবি। আসলে না যে চলে আসছে, তো এমন অবস্থায় যদি কোনো প্ল্যান না থাকে বা না থাকে থাকো, তাহলে আসলে নেক্সট ডেতে তুমি আরো ভালো একটা প্ল্যান নিয়ে আসো, ঠিক আছে? এবার আসলে মাইন্ডসেট ভাবছিলাম এটা পারফর্ম করবো। করবি। তাহলে প্লেয়ারকে ভাইয়া আপনার শোনাই দেবে। তাই তো। এই গিটার বাজাচ্ছে। বাদে এখন না গান গেছো সেদিন বসে আছে একা একা রঙিন সমতার বুনতে সেজেছে আছে ভরা চোখে। এরপর তো কত মেমোরিজ, তোর গিটার কেনা, তোর উদ্ভট বাজানো, আর আমাদের বেসুরে গলার গানগুলো। কালো ভোরের রঙাদের শীতালো আজ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা তোমার লাগে ভালো লা 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 লা। কিন্তু এরপরে ট্র্যাজিক ঘটনাটা। চাপতে পারি না, পালাই দেবে নাকি? আর কত চাপবো, সব জায়গা তো তুই নিয়ে নিলি। ঠিকই তো বলছে। ভেঙে গেছে? হ্যাঁ মন খারাপ করিস না, একটা তো কেনাই দেবে, তাই না? ইয়াল, তুই ওকে নিয়ে ভিতরে যা, দেখি আমি কি করি। আচ্ছা আয় আয়। ভাঙা গিটার তো আর জোড়া লাগে না, কিন্তু গিটারের এই কাভারটি তোকে আমাদের কথা মনে করিয়ে দেবে। এই জাহিদকে নিয়ে আর পারা গেল না। ক্লাস চলাকালীন যেমন মিস্ট্রিতে ভর্তি ছিল, এখন
এখনো বিস্তারিত ভর্তি। কি ভাবছিস? শুধু একটি চিঠি আর কিছু না? পড়তে থাক, রিকোয়েস্ট। ভাই রে ভাই, কি একটা মেয়ে পাইছো যেটা তুমি এত মন খারাপ? সিরিয়াসলি ম্যাম? আমি ভাবতে না ভাই, কি আলাদা কিছু নাই, তুমি নিচে চল, একটা জিনিস দেখা হচ্ছে। কাজে সাথে এনে কোনো তোর মন খারাপ করার জন্য নিচে একটা জিনিস আছে, চল ওটো ওটো। এর নাম ফিনিয়াস। একদিন বাটারবল খেয়েছিলাম, এখন আমার পিছিয়ে পিছিয়ে গিয়ে তুই ওকে দেখে রাখবি, বুঝেছিস? এত বেলা কেন নিতে যাবো আমি? দিতে হবে, কারণ এটা তোর প্রতি আমার রিকোয়েস্ট। দেখ, হাত বুলিয়ে দেখ। আরে নাইস। তারপর তোর কত স্মৃতি ফিনিয়াসের সাথে। তুই সময় পেলেই চলে যেতি ওর কাছে। তোর কত বড় বড় ডিপ্রেশনের সলিউশন ছিল সে। কিন্তু ভাগ্য তোকে ছাড় দিল না। ঘটনাটি কেউই মনে হয় ভুলতে পারিনি আমরা। ফিনিয়াস, ফিনিয়াস, ফিনিয়াস! কিন্তু না, পুরোপুরি হারিয়ে যেতে দেইনি আমি ওকে। ওর গলার বেল্টটা খুলে এনেছি। তোকে তখন দিতে পারিনি, এমনি আনবিয়ারেবল কষ্টে ছিল। কিন্তু এটা তোর কাছে রাখলে আমি খুশি হব, কারণ এটা তোর স্মৃতি।